হিন্দু ধর্ম অনুসারে কলিযুগে স্বর্গ লাভের উপায় একটি গভীর এবং আধ্যাত্মিক বিষয়। হিন্দু শাস্ত্রগুলিতে যেমন পুরাণ, ভগবদ্গীতা, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ ইত্যাদি যুগভিত্তিক ধর্মের বর্ণনা দেওয়া হয়েছে। 4 যুগের মধ্যে কলিযুগকে সবচেয়ে পাপময় এবং ধর্মহীন যুগ বলে বর্ণনা করা হয়েছে, যেখানে মানুষের আযু কম, পাপ বেশি এবং ধর্মীয় অনুশীলন কঠিন হয়ে ওঠে। তবুও এই যুগে স্বর্গ লাভ অর্থাৎ দেবলোকে বাস করার সুযোগ সম্ভব, যদিও হিন্দু দর্শনে স্বর্গকে অস্থায়ী বলে মনে করা হয়। এটি পুণ্যের ফল, কিন্তু চিরকালীন মোক্ষ, মুক্তি নয়। মোক্ষই চূড়ান্ত লক্ষ্য, কিন্তু প্রশ্ন অনুসারে আমি স্বর্গ লাভের উপর ফোকাস করব। আমি এই ভিডিওতে হিন্দু ধর্মের শাস্ত্রীয় উল্লেখের ভিত্তিতে বিস্তারিত ব্যাখ্যা করব। কলিযুগের বৈশিষ্ট্য থেকে শুরু করে কি কি কর্ম করে স্বর্গ লাভ করা যায় তার উপায়, উদাহরণ এবং সতর্কতা সবকিছু ধাপে ধাপে বর্ণনা করব। কলিযুগের বৈশিষ্ট্য এবং চ্যালেঞ্জ হিন্দু শাস্ত্র অনুসারে। হিন্দু ধর্মে যুগচক্রের ধারণা বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ এবং মহাভারত থেকে আসে। কলিযুগ, যা বর্তমান যুগ, প্রায় 5100 বছর আগে শুরু হয়েছে বলে মনে করা হয় নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দিয়ে চিহ্নিত। ধর্মের পতন। সত্যযুগে ধর্ম 4 পায়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু কলিযুগে মাত্র 1 পায়ে, ভাগবত পুরাণ। অর্থাৎ সত্য, তপস্যা, দান এবং দয়া কমে যায়। পাপের প্রাবল্য, মানুষ লোভ, ক্রোধ, মোহ, অসত্য এবং হিংসায় আচ্ছন্ন হয়। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে কলিযুগে রাজা প্রজা সবাই পাপী হবে এবং ধর্মীয় অনুশীলন কঠিন হবে। স্বর্গ লাভের অসুবিধা। অন্য যুগে যজ্ঞ, তপস্যা বা জ্ঞান যোগ দিয়ে সহজে স্বর্গ লাভ হতো, কিন্তু কলিযুগে এগুলো কম কার্যকর, কারণ মানুষের মন অস্থির এবং সময় কম। তবুও শাস্ত্রে বলা হয়েছে যে এই যুগে ভক্তি এবং নাম সংকীর্তন সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়। ভাগবত পুরাণ। কলিযুগে স্বর্গ লাভের জন্য পুণ্য সঞ্চয় করতে হয়, যা কর্মফলের নিয়ম, কর্ম সিদ্ধান্ত অনুসারে হয়। স্বর্গ হল পুণ্যের ফলস্বরূপ দেবলোক, যেখানে ইন্দ্র, বরুণ প্রভৃতি দেবতাদের সাথে আনন্দভোগ করা যায়, কিন্তু পুণ্য শেষ হলে পৃথিবীতে ফিরে আসতে হয়। ভগবদ্গীতা 9.21। কলিযুগে স্বর্গ লাভের প্রধান উপায়গুলি। হিন্দু শাস্ত্র অনুসারে কলিযুগে স্বর্গ লাভের জন্য এই কর্মগুলি করতে হবে। এগুলো ভক্তি, কর্ম এবং জ্ঞানের মিশ্রণ, কিন্তু ভক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে কারণ এটি সহজ। ভক্তি যোগ এবং ঈশ্বরের নাম জপ, হরিনাম সংকীর্তন। ভাগবত পুরাণে বলা হয়েছে কলৌ দোষনিধে রাজন্যস্তি হেকো মহান গুণ। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। অর্থাৎ কলিযুগ পাপের সমুদ্র হলেও এর একটি মহান গুণ হল যে কেবল কৃষ্ণের নাম কীর্তন করলে মুক্তি এবং পরম লোকে, স্বর্গ বা তারও ঊর্ধ্বে যাওয়া যায়। কি করতে হবে? প্রতিদিন ভগবানের নাম জপ করুন, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র। এটি সংকীর্তন, গান করে বা জপ মালা দিয়ে করা যায়। বিষ্ণু, শিব বা দেবীর নামও জপ করা যায়। কেন কার্যকর? কলিযুগে মন অস্থির, তাই তপস্যা বা যজ্ঞ কঠিন। কিন্তু নাম জপ সহজ এবং পাপ নাশ করে পুণ্য বাড়ায়, যা স্বর্গের দ্বার খোলে। উদাহরণ: চৈতন্য মহাপ্রভু 15 শতাব্দী কলিযুগের অবতার হিসেবে নাম সংকীর্তন প্রচার করেছেন। তার অনুসারীরা বলেন যে এটি দিয়ে স্বর্গ তো দূরের কথা, বৈকুণ্ঠ, বিষ্ণুলোক লাভ হয়। দান, দয়া এবং সৎকর্ম। বিষ্ণু পুরাণ এবং মনুস্মৃতিতে বলা হয়েছে যে কলিযুগে দানই প্রধান ধর্ম। অন্নদান, খাদ্যদান, বিদ্যাদান, জ্ঞানদান, গোদান, গরুদান ইত্যাদি পুণ্যের উৎস। ভগবদ্গীতায় সাত্ত্বিক দানের বর্ণনা আছে, যা নিঃস্বার্থভাবে করলে স্বর্গ লাভ হয়। কি করতে হবে? দরিদ্রদের সাহায্য করুন, মন্দিরে দান করুন, প্রাণীদের প্রতি দয়া দেখান, যেমন অহিংসা, শাকাহারী হওয়া। কলিযুগে ছোট ছোট সৎকর্ম বড় পুণ্য দেয়। কেন কার্যকর? পাপ বেশি হওয়ায় দান পাপ ক্ষয় করে এবং দেবতাদের প্রসন্ন করে। উদাহরণস্বরূপ, রাজা হরিশ্চন্দ্রের মতো সত্যবাদী হয়ে দান করলে স্বর্গ লাভ হয়। মহাভারতের কাহিনী। সতর্কতা: দান সাত্ত্বিক হতে হবে, না হলে ফল হবে না। পূজা, উপবাস এবং তীর্থযাত্রা। পদ্ম পুরাণে কলিযুগে তীর্থযাত্রার মাহাত্ম্য বর্ণিত। গঙ্গা,
কাশী, বৃন্দাবন ইত্যাদি তীর্থে যাওয়া পুণ্য দেয়। ভগবদ্গীতায় উপবাসের কথা আছে, যা শরীরমন শুদ্ধ করে। কি করতে হবে? প্রতিদিন পূজা করুন, যেমন বিষ্ণু বা শিবের একাদশী উপবাস রাখুন, তীর্থে যান। কলিযুগে এগুলো সহজ উপায়। উদাহরণ: ভাগবত পুরাণে অজামিলের কাহিনী। মৃত্যুকালে নারায়ণ বলায় তিনি স্বর্গ লাভ করেন, যদিও পাপী ছিলেন। এটি দেখায় যে শেষ মুহূর্তের ভক্তিও কাজ করে। জ্ঞান যোগ এবং আত্মচিন্তা। যদিও কলিযুগে জ্ঞান যোগ কঠিন, তবু ভগবদ্গীতায় 4.3 বলা হয়েছে যে জ্ঞানী ব্যক্তি পরম শান্তি লাভ করে। স্বর্গ লাভের জন্য আত্মা পরমাত্মার চিন্তা করুন। কি করতে হবে? শাস্ত্র পাঠ করুন, রামায়ণ, মহাভারত, গুরুর উপদেশ নিন, কিন্তু ভক্তির সাথে মিশিয়ে করুন। কেন কার্যকর? এটি পাপ থেকে মুক্ত করে দেয়, যা স্বর্গের পথ প্রশস্ত করে। সতর্কতা এবং সীমাবদ্ধতা। স্বর্গ অস্থায়ী। ভগবদ্গীতায় 8.16 বলা হয়েছে যে স্বর্গ থেকে ফিরে আসতে হয়। চূড়ান্ত লক্ষ্য মোক্ষ, যা ভক্তি দিয়ে পাওয়া যায়। পাপ এড়ানো। কলিযুগে পাপ, যেমন মিথ্যা, চুরি, হিংসা এড়াতে হবে, না হলে পুণ্য নষ্ট হয়। গুরুর গুরুত্ব। একা করলে কঠিন, তাই সদ্গুরুর সান্নিধ্যে থাকুন, যেমন ইসকন বা অন্যান্য সম্প্রদায়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। হিন্দু ধর্মে এগুলো বিশ্বাসভিত্তিক, কিন্তু আধুনিকতায় এগুলো মানসিক শান্তি দেয়। কলিযুগে স্বর্গ লাভের সবচেয়ে সহজ উপায় হল ভক্তি এবং নামজপ। এগুলো নিয়মিত করলে পুণ্য সঞ্চিত হয় এবং দেবলোক প্রাপ্তি সম্ভব। যদি আরও বিস্তারিত শাস্ত্র উল্লেখ চান, তাহলে কমেন্টে জানান। এটি হিন্দু ধর্মের ঐতিহ্য অনুসারে ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে।